মানুষের একটা ধর্ম আছে, সে যে জিনিস সহজে পায় তার মূল্য বা মর্ম সে সহজে বোঝে না। আসলে একটা মানুষ একটা জিনিস খুব সহজেই পেয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি অন্য মানুষটা সেই জিনিসটা অর্জন করার জন্য লড়ে যাচ্ছে বা অনেক কষ্ট করছে। তাহলে সেই জিনিসটার মূল্য একজনের কাছে অনেক, কিন্তু আরেকজনের কাছে হয়তো তার মূল্য কম বা নেই। বাস্তবে মূল্যহীন বলে কোনো জিনিস হয় না। প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব একটা মূল্য থাকে। রাস্তার ধারে বসে থাকা এক ভিখারি দুই বেলা পেট পুরে খাওয়ার স্বপ্ন দেখে, আর সেই রাস্তাতেই এয়ার কন্ডিশন গাড়িতে বসে থাকা একটা মানুষ তার জীবনটা আরো বিলাসবহুল করে তোলার স্বপ্ন দেখে। দুইজনের স্বপ্নের মধ্যে দিন রাত তফাৎ। একজনের চাহিদা কম, আরেকজনের চাহিদা অনেক বেশি। একজন শুধু পেট ভরে খাওয়ার স্বপ্ন দেখছে, যদি সে একদিন দুই বেলা পেট ভরে খেতে পারে তাহলে সে খুব সুখী, তাহলে সে খুব সুখ অনুভব করছে। কিন্তু আরেকটা মানুষ যে পেট পুরে খেতে পারছে, ভালো মন্দ খাচ্ছে, কিন্তু সে তার জীবনকে আরো বিলাসবহুল করতে চিন্তিত। দেখা যাচ্ছে সে তার জীবনকে বিলাসবহুল করতে গিয়ে কিছু কিছু সময় দেখা যাচ্ছে সে তার বিলাসিতা হয়তো যে পরিমাণ করতে চাচ্ছে সে পরিমাণ করতে পারছে না। তাহলে সে কিন্তু মনে অতটা সুখ পেল না, বা আহ, সে মনে দুঃখ পাচ্ছে। কিছু কিছু মানুষ থাকে অন্যকে দেখাতে খুব ভালোবাসে। এখন সে অন্যকে দেখাতে পারছে না যে আমি কতটা সুখে আছি, বা আমি কতটা বিলাসবহুল জীবন যাপন করছি। তো এখানে একটা মানসিক অশান্তির বিষয় চলে আসে। আর যে ভিখারি তার কিন্তু এসব মানসিক অশান্তির কোনো বালাই নেই। তো মানুষের চাহিদা ফুরাবার নয়। এখন প্রশ্ন আসে, একজন ভিখারি সেও তো তার কর্মের দ্বারা তার জীবনকে সেরকম বিলাসবহুল করে তুলতে পারতো, সে কেন করেনি? আসলে সবাই সুযোগ পায় না। সবার জীবনটা একরকম হয় না। এক একজনের জীবনের কাহিনী এক এক রকম হয়। আর যারা সুযোগ পেয়েও কাজে লাগায় না তাদের কথাটা আলাদা। কিন্তু যারা সুযোগ পায় না, এতে তাদের তো কোনো দোষ নেই, তাই না? তো দেখা যাচ্ছে যে মানুষ ভেদে বা ব্যক্তি ভেদে বস্তুর মূল্যের পরিবর্তন হয়। শুধু যে ব্যক্তি ভেদে পরিবর্তন হয় তাও কিন্তু নয়, সময় ভেদেও বস্তুর মূল্যের পরিবর্তন হয়। এখন একটা জিনিস আমার কাছে তুচ্ছ, কিন্তু 2 দিন পরে সেই জিনিসটা যে অমূল্য হয়ে উঠবে না তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই বা গ্যারান্টি নেই। মানুষের জীবন কখন কোন দিকে মন নেয় সেটা কেউ বলতে পারে না, এটা বলা অসম্ভব। অনেক সময় দেখা যাচ্ছে আমি অনেক ভালো কিছু করেও সেরকম ফল পাচ্ছি না, আবার অনেক সময় তার থেকে অনেক অনেক কম পরিশ্রম করেও হয়তো ভালো ফল পেয়ে যাচ্ছি। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমি কম পরিশ্রমে ভালো ফল পেয়ে যাচ্ছি, আবার অনেক পরিশ্রম করেও ফল পাচ্ছি না। তাহলে কি আমি পরিশ্রম করা বাদ দেব? না। কারণ মানুষ মানুষ পরিশ্রম করতে করতেই একসময় সে ফল পায়। হয়তো পূর্বে সে যে পরিমাণ পরিশ্রম করতো, পরে তার মনে হচ্ছে যে না, পরিশ্রমের মাত্রাটা আমি কমিয়ে দিয়েছি বা আমি পরিশ্রম কম করছি, কিন্তু সে কিন্তু পরিশ্রম করেছে, সে কিন্তু কষ্ট করেছে, সে তার ফল অবশ্যই পাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক পরিশ্রম করেও ফল পাচ্ছে না মানুষ, সেক্ষেত্রে বিষয়টা ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয়। কারণ সব কিছু মানুষের হাতে নেই। উপরে একজন বসে আছেন, বা প্রত্যেকটা মানুষের ভাগ্য আছে। ভাগ্য বিষয়টা অনেকেই মানে, অনেকেই মানে না। অনেকে বলে যে মানুষ তার ভাগ্য নিজেই লেখে, কিন্তু ব্যতিক্রম বলেও কিছু একটা থাকে। সব ক্ষেত্রে সব লজিক খাটে না। যাই হোক, সে যে কথাটা বলছিলাম, আসলে কোনো বস্তুকে মূল্যহীন ভাবতে নেই, সেরকম কোনো মানুষকেও না। একটা মানুষের টাকা পয়সা নেই, সে দেখা গেল মানে অবহেলিতই বলা যায়। সে একটা বড় লোকের বাড়িতে গেল, সেখানে সে অবহেলিত হলো বা তাকে সেভাবে মূল্যায়ন করা হলো না। এটা কিন্তু তার প্রাপ্য না। আসলে টাকা থাকলেই একটা মানুষ সম্মান পাবে, আর টাকা না থাকলেই একটা মানুষ সম্মান পাবে না। এই চিন্তা ভাবনা যারা করে তারা আসলে
কি বলবো, তারা আসলে প্রতিবন্ধী চিন্তাধারার অধিকারী। আসলে টাকার দাঁড়িপাল্লায় যারা মানুষকে ওজন করে তারা এই ধরনের চিন্তাভাবনা করতে পারে। এই ধরনের চিন্তাভাবনা যে শুধু বাইরের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়। দেখা গেল আপনার আত্মীয় স্বজন বা আপনার পাশের মানুষটা, আপনার পাশের মানুষ বলবো না, আপনার আত্মীয় স্বজনের কথাই বলি। দেখা হলো আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আপনার থেকে অনেক ধন সম্পদের অধিকারী। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে আপনাকে সেভাবে মূল্যায়ন করছে না, কারণ আপনার কাছে সে পরিমাণ টাকা পয়সা নেই যতটা তার কাছে আছে। কিন্তু এটা কি আসলেই ঠিক? একটা মানুষের টাকা পয়সা কম বলে কি সে কম সম্মান পাবে? না। কারণ একটা মানুষের টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু তার চিন্তাধারা যদি উন্নত হয় তাহলে সে অবশ্যই সম্মানের পাত্র। এখন একজন অনেক ভালো জায়গাতে আছে, অনেক ভালো কিছু করছে বা অনেক শিক্ষিত মানুষ, কিন্তু তার মানসিকতা ছোট। আসলে বাংলাতে একটা কথা আছে, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। মানে একজন মানুষ যদি খারাপ চিন্তাধারার অধিকারী হয় তাহলে তার সঙ্গ করা উচিত নয়, কারণ সে তার বিদ্যাকে খারাপ কাজে লাগায়। তাহলে যে মানুষটা অনেক ধন সম্পদ আছে বা অনেক শিক্ষিত মানুষ, কিন্তু তার চিন্তাধারা উন্নত নয়, সে মানুষকে মূল্যায়ন করতেই জানে না, তাহলে তার সঙ্গ কি করা উচিত? মোটেই নয়। এক্ষেত্রে সে আত্মীয়কে এড়িয়ে চলাই উচিত। কারণ আপনার হয়তো সেরকম টাকা পয়সা নেই, কিন্তু আপনি তো অসম্মানের পাত্র নন, তাই না? কিন্তু আপনি সেই মানুষটার কাছ থেকে আপনার যে সম্মানটুকু আপনার পাওয়ার কথা, সেই সম্মানটুকু আপনি পাচ্ছেন না। তাহলে সেই সম্পর্ক বা সেই আত্মীয়তাটা কি সত্যি সেই আত্মীয়তার জায়গায় সেই মানুষটা রেখেছে? সেই মানুষটা কিন্তু রাখেনি। তাই তাকে সম্মান করা উচিত বা তারই সঙ্গ করা উচিত যে মানুষকে মানুষ বলে মনে করে। যে আপনাকে মানুষ বলেই মনে করে না, আপনি কেন তার সঙ্গ করবেন বা আপনি কেন তাকে মূল্যায়ন করবেন? আপনি যদি তাকে মূল্যায়ন করেন তাহলে সে আপনার মর্ম বা মূল্য কোনোদিনই বুঝবে না। বস্তুর ক্ষেত্রেও একই রকম। বস্তু আপনি একটা জিনিসের মূল্য বুঝতে পারছেন না, সেই জিনিসটা তাই বলে যে তার মূল্য নেই এমনটা কিন্তু না। তার মূল্য অবশ্যই আছে অন্যজনের কাছে, হয়তো আপনার কাছে নেই, কিন্তু 2 দিন পরে সেই জিনিসটা আপনার কাছে মূল্যবান হতে পারে। তাই কোনো জিনিসকে তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয়। মানুষের ক্ষেত্রেও তাই। আপনার এক আত্মীয় অনেক বড় লোক হতে পারে, আপনাকে মূল্যায়ন করছে না, কিন্তু 2 দিন পর দেখা যাচ্ছে সে আপনাকে মূল্যায়ন করতে পারে। হ্যাঁ, যদি তার শুভবুদ্ধির উদয় হয়। কিন্তু তার শুভবুদ্ধির উদয়ের অপেক্ষা করে নিজেকে কন্টিনিউয়াসলি অপমানিত হতে দেওয়ার পক্ষপাতে আমি নই। কারণ মানুষের আত্মসম্মান বোধ বলে কিছু একটা আছে। মানুষের আত্মসম্মান বোধে আঘাত লাগলে সেখান থেকে সরে আসা উচিত। আর যার আত্মসম্মান বোধ নেই তার কথা আলাদা, কারণ সবার চিন্তা ভাবনা একরকম নয়। কারো আত্মসম্মান বোধ থাকে, কারো থাকে না। কারো টাকাই আসল, কারো নিজের কাছে নিজের সম্মানের থেকে অর্থকড়ি বেশি উপরে, তো তাদের কথা আলাদা। আমি বলছি তাদের কথা যাদের হয়তো টাকা পয়সা নেই, যারা অবমূল্যায়িত মানব সমাজে, তাদের কথা। আমি বলেছিলাম পৃথিবীতে মূল্যহীন বলে কিছু হয় না, হোক সেটা বস্তু, হোক সেটা মানুষ। সেই ভিখারির কথা বলি যে 2 বেলা পেট ভরে খাওয়ার স্বপ্ন দেখে, তাই বলে কি তার মূল্য নেই? অবশ্যই আছে। সেই মানুষটা হয়তো তার চিন্তাধারা অনেক উন্নত, তার কাছে টাকা পয়সা নেই, কিন্তু তার দ্বারা সে সবসময় চেষ্টা করে মানুষের উপকার করতে। সে নিজে 2 বেলা খেতে পারছে না, কিন্তু সে চিন্তা করছে অন্যের উপকার করতে। আর যার অনেক টাকা পয়সা আছে, সে পেট পুরে খাচ্ছে, তার জীবন আরামে কাটাচ্ছে, কিন্তু সে কখনোই ভাবে না কারো সে উপকার করবে, সে চিন্তাই করতে পারে না। তাহলে মানুষের চিন্তাধারার দিক থেকে নিশ্চয়ই সেই ভিখারিটাই উন্নত। তাহলে আমি কাকে মানুষ বলব? সেই ভিখারিকে না সে বড়লোককে? অবশ্যই সেই ভিখারিকে। তো এটাই হচ্ছে সার কথা। পৃথিবীতে মূল্যহীন বলে কিছু হয় না। মানুষ তার চাহিদার ভিত্তিতে জিনিসকে মূল্যহীন করে তোলে বা মূল্যবান করে তোলে।
তাই আমাদের উচিত প্রত্যেক জিনিসের মূল্য বোঝা, কোনো জিনিসকে মূল্যহীন না ভাবা। ভালো থাকবেন সবাই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।